নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য আমি আজকে চিকেন নিয়েছি, এই যে এরকম পিসটা কেটে নিয়েছি আমি, যেটা হাড্ডি ছাড়া চিকেনটা হয় যে সেই চিকেনের পিসটা আমি কেটে নিয়েছি ভালো করে। তো এখন এর মধ্যে মশলা দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুটে নিয়েছি আমি, পেস্ট করিনি, পেস্ট করলে অত ভালো লাগে না আমার কাছে, তো আমি কুটে নিয়েছি। তো যা যদি পেস্ট হয় তাহলে পেস্ট দিয়ে দিবেন। এই যে লবণটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর হলাম একটু লেবুর রস দিব এর মধ্যে। লেবুর রস দিয়ে দিলাম অল্প, অর্ধেকেরও কম লেবুর রস দিয়েছি, একটু কম কেটেছিলাম আমি অর্ধেক থেকে। তো কর্নফ্লাওয়ার দিচ্ছি, তো কর্নফ্লাওয়ার এই যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, এটুকু চিকেনের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। ময়দা দিচ্ছি 1 চামচ, এখানে আমি 1.5 চামচ ময়দা নিয়েছিলাম, তো 1 চামচ লাগবে, 1 চামচ দিয়েছি। আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিব। তো এগুলি আমি এখন মিলিয়ে দেবো ভালো করে হাত দিয়ে ভালো করে মাখবো এগুলিকে। আমি হাতটা ধুয়ে আসলাম, তো হাত দিয়ে মিলাবো এখন। হাত দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে, যেন ময়দার ইগুলি দানা দানা না হয়, ভালো করে মিলিয়ে নিতে হবে। সবাই তো চিকেন পকোড়া বাইরে রেস্টুরেন্টের খেতে চায়, আমার মেয়েও চায়, কিন্তু আমি ঘরেই বানিয়ে দিই ওকে। তো যে যে যেরকম রেসিপি চাবে আমাকে কমেন্ট করে জানালে আমি সেরকম রেসিপি দিব। কেউ যদি হিন্দিতে শুনতে চাও তাহলে আমি হিন্দিতেই বলবো। তো যেমন যেমন কমেন্ট করবে তেমনই আমি করব, কিন্তু আমি জানি না, আমি নতুন নতুন কেবল শুরু করেছি, তো অত আমি বুঝতেও পারি না কে কেমন চায় না চায়, আমি নতুন কেবলই শুরু করেছি, সেই জন্য বলছি যে যেমন। একটু ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, করে দিলাম। গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছিলাম তেল বসিয়ে, তো এখন তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। যে যেরকম রেসিপি আমাকে বলবে আমি সেরকমই বানিয়ে দেখাবো, কেননা আমি সব রকম রেসিপিই জানি। আমি 20 বছর থেকে রেসিপি 20 বছর থেকে রেসিপি বানাচ্ছি আমি শুধু, কিন্তু কখনো জানতাম না যে ইউটিউবে দেওয়া যায়। ইউটিউবে দেখে দেখে এখন আমাকে মনে হয় কি আমিও দেই, তাই দিচ্ছি। আর আমার মেয়েকে করে করে খাওয়াই বাড়িতে আমি। তো এই যে এখন আমি দিয়ে দিলাম এগুলি, ভালো করে দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখে নাও এরকমই, তেলের মধ্যে যেন হাত না লাগে কারো, আবার তেলের মধ্যে হাত লাগলে হাত পুড়ে যাবে। এই যে এখন এটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিব। একদম খুব টেস্টি হয়, কিন্তু রেস্টুরেন্টের মতোই টেস্ট হয় এটাও খেতে, বা বোঝাই যায় না যে বাড়িতে করেছি আমি, একদম রেস্টুরেন্টের খাবার হয়ে যায়। তুলে নিলাম আমি এগুলি, আমি সব ভেজেই নিয়েছি। ধন্যবাদ দেখার জন্য। একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।